আজকে আমি বানাবো ক্যাপসিকাম পনির। ক্যাপসিকাম পনিরের জন্য পনিরগুলো কেটে নিয়েছি, এরকম বড় বড় করে বপরে ডিজাইন করে কেটেছি। তো চলো ক্যাপসিকামগুলো একটু ভেজে নিই। তার জন্য কড়াইয়ে তেল দিই। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। হালকা করে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার হবে। পনিরটা তুলে দিচ্ছি। পনিরটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে হালকা করে ফ্রাই করে এটাকে তুলে দিচ্ছি। নিয়েছি তো সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর দারচিনি। ওর মধ্যে আমি বড় বড় করে কাটা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এগুলো বেশি ভাজবো না, হালকা একটু সটেজ করে তুলে নেব। এরপরে সটেজ করে তুলে নিলাম ওগুলো। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে, এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। প্রথম দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট, এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। একটু নেড়ে নেব। আস্তে আস্তে সব পাউডার মশলাগুলো দেবো। এবার আস্তে আস্তে সব মশলাগুলো দেবো। দেবো জিরে পাউডার, ধনে পাউডার, সামান্য একটু হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, স্বাদ মতো নুন, ছাই পনির মশলা। এইগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবারে দেবো এর মধ্যে দই আর কাজু বাটা। দই আর কাজু বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। খুবই অল্প তেলের রান্না, একটু সিম করে রান্না করবেন, কম তেলে রেডি হয়ে যাবে এটা। এবার এর মধ্যে ক্যাপসিকাম ভাজা আর ক্যাপসিকামটা সটেজ করে রেখেছিলাম আর পনিরটা হালকা ফ্রাই করেছি, এগুলো সব অ্যাড করে দেবো। হালকা একটু জল দেবো, বেশি দেবো না, পুরো গা মাখা হবে জিনিসটা, রুটি দিয়ে খাওয়ার মতো।
ঢেকে দেব। রেডি আমার ক্যাপসিকাম পনির। উপর দিকটা হালকা করে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো, মেথি। এবার একটা অন্য পাত্রে শিফট করে দেবো, ব্যাস রেডি। রাতে লাঞ্চ হবে পনির আর রুটি। বাই বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমরাও বাড়িতে ট্রাই করবে।